পাণ্ডবেশ্বর ব্লকে শ্যামলা গ্রাম পঞ্চায়েত এবং পাণ্ডবেশ্বর পুলিশ যৌথ অভিযান চালিয়ে এলাকায় ফাঁকা জায়গায় চলমান একটি অবৈধ চোলাই মদের কারখানা বন্ধ করে ঘটনাস্থল থেকে 1000 লিটারেরও বেশি চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। শ্যামলা গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় পুলিশের এই কাজে স্থানীয় লোকজন খুবই খুশি। জানা যায় অজয় নদী তীরে শ্যামলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাশিধাওড়া বেলিয়াদি 3 নম্বরে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করা হচ্ছিল এবং এখানকার শ্রমিক ও স্থানীয় যুবকদের মধ্যে খুব সহজেই চোলাই মদ পাওয়া যাচ্ছিল, যার ফলে সমাজে ধীরে ধীরে খারাপ প্রভাব পড়ছিল। এখানকার মহিলারা বারবার পাণ্ডবেশ্বর পুলিশ এবং গ্রাম পঞ্চায়েতের কাছে এই বিষয়ে অভিযোগ করেন। শনিবার শ্যামলা গ্রাম পঞ্চায়েতের প্রধান অসিত কুমার মণ্ডল এবং পাণ্ডবেশ্বর পুলিশ যৌথভাবে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালায়। অভিযানে মদ তৈরির সামগ্রী ধ্বংস করা হয় এবং ঘটনাস্থল থেকে 1000-এরও বেশি মদ বাজেয়াপ্ত করা হয়। এই অবৈধ চোলাই মদের কারবার ঝাড়খণ্ড, বিহার এবং বীরভূম জেলাতেও পাচার করা হতো। অজয় নদীর পাড়ে গজিয়ে ওঠা এই অবৈধ মদের কারবার নষ্ট করতে তৎপর হয় পুলিশ। এই ঘটনায় পুলিশ প্রশাসন ও পঞ্চায়েত প্রধানে আসার খবর পেয়ে মুহূর্তে এলাকা ছাড়ে গা ঢাকা দেয় অবৈধ মদ তৈরির সঙ্গে যুক্ত সকল সদস্যরা। তবে তারা নদীর ধারে তালপাতা দিয়ে ঢাকা রাখা বিশাল পরিমাণে মদের ভাণ্ডার সরিয়ে নিয়ে যেতে না পারায় পুলিশ প্রশাসনের নজরে পড়ে অবৈধ মদের ভাটি সহ অবৈধভাবে তৈরি হওয়া সারি সারি দিয়ে টিনের মধ্যে ভরে রাখা মদের বিপুল ভাণ্ডার। জানা যায় এই সকল অবৈধ মদ শুধুমাত্র শ্যামলা পঞ্চায়েত এলাকায় সরবরাহ করে সীমাবদ্ধ রাখা হতো না, তা বিহার, ঝাড়খণ্ড এলাকা সহ পার্শ্ববর্তী জেলা বীরভূমও পাচার করা হতো। দেখুন, এটা অ্যাকচুয়ালি আমাদের কাছে একটা কিছুদিন ধরেই একটা মহিলারা বারবার কমপ্লেন করছিল যে তাদের মধ্যে তাদের স্বামীরা দিন দিন কাজ না করে মদ খেয়ে মাতাল হয়ে যাচ্ছে। আমরা এটা নিয়ে অনেক দিন ধরে চিন্তিত ছিলাম এবং তারপর আপনাদের মতন রিপোর্টার কিছু বন্ধুরা আছেন যারা আমাদেরকে খবর দেয় যে এই জায়গায় চলছে এবং মহিলাদের বিশেষ করে বলবো যে তারা আমাদের কাছে একটা লিখিত মাস পিটিশন দিয়ে গিয়েছিল। আমরাও সন্ধানে ছিলাম যে কোথায় চলছে না চলছে, আমরাও সেটা খোঁজখবর পাচ্ছিলাম না। আপনাদের রিপোর্টার বন্ধুদেরকে আমরা ধন্যবাদ জানাবো যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন, জানিয়েছেন প্রপার জায়গাটা কোথায়। আজকে এই জায়গায় এসে আমরা এই যে সমস্ত ভাটিটা আছে, আমরা যে জিনিসগুলোকে সব নষ্ট করে সেই জায়গাগুলোকে ডিস্ট্রয় করা, এবং তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাবো আমার পাণ্ডবেশ্বর থানার প্রশাসনিক পুলিশ মহলকে, যে যারা আমাদের সঙ্গে একদম বলতে পারেন যে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে এই জায়গায় এসে তৎপরতার সঙ্গে যখনই খবর দিয়েছি তারা দৌড়ে এসছেন এবং আমাদের সঙ্গে থেকে আজকে এই জায়গাটাকে আমরা যে মদের ভাটি একটা চলছে সেই মদের ভাটিটাকে আজকে নষ্ট করতে পেরেছি। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज शहर की लाइफलाइन एनएसबी रोड से सटे पॉश रेसिडेंशियल एरिया में श्रीजी बिल्डर्स एंड डेवलपर्स लेकर आया है श्रीजी टावर्स। श्री श्याम मंदिर एवं अमृत कुंज आश्रम के निकट सदानंद चक्रवर्ती लेन में खुले एवं सुनहरे वातावरण में बन रहा है श्रीजी टावर्स। आपके बजट में फिट होगा अत्याधुनिक सुविधाओं से लैस श्रीजी टावर्स की 2 and 3 BHK फ्लैट्स। श्रीजी टावर्स के ब्लॉक ए में 900 स्क्वायर फीट से लेकर 1200 स्क्वायर फीट और ब्लॉक बी में 1000 स्क्वायर फीट से लेकर 1300 स्क्वायर फीट के 2 and 3 BHK फ्लैट्स होंगे उपलब्ध। इस रेसिडेंशियल टावर में आपको मिलेगी 24 आवर पावर बैकअप और सिक्योरिटी की सुविधा। इसके अलावा कम्युनिटी हॉल, जिम्नेशियम, लिफ्ट और पार्किंग स्पेस की सुविधा होगी उपलब्ध। अब अपने घर का सपना होगा पूरा। अधिक जानकारी के लिए संपर्क करें 9614147280।